আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা দেখব যে নুরানি পদ্ধতিতে চক স্লেট কিংবা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে কিভাবে লিখতে হয়, চক কিভাবে ধরতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে লিখব নুরানি পদ্ধতির প্রথম বর্ণটি, সেটি হচ্ছে আপনারা জানেন যে প্রথম ভাগের প্রথম বর্ণটি হচ্ছে ব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই যে চকটা কিভাবে ধরব, 3 আঙ্গুলে এই যে এইভাবে চক ধরব। 3 আঙ্গুলে এই যে এইভাবে চক ধরব। হ্যাঁ, 3 আঙ্গুলে এই যে দেখুন, এই যে এইভাবে চক ধরার পরে তারপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে চকটাকে এভাবে দাঁড়া করাবো। এই যে এভাবে দাঁড়া করিয়ে, হ্যাঁ, এবার দাঁড় করিয়ে দিব। এই যে দেখুন এভাবে, এই যে এভাবে ধরে দাঁড় করিয়ে তারপরে প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এইভাবে একটি মাত্রা লিখব। এইভাবে মাত্রা লেখার পরে এই চকটাকে দাঁড় করিয়েই শুধু হাত ঘুরাবো, চক ঘুরবে না, কিন্তু শুধু এই যে চক দাঁড়িয়ে থাকবে। এখান থেকে আমরা কি করব, এভাবে একটা টান দিব। তারপরে এরপরের অংশটাকে আমরা আরও বাঁকা করে এই যে নিচের দিকে এই যে এটার বরাবর নিয়ে যাব, এটার বরাবর। তারপরে এখান থেকে আমরা চকটাকে কোনাকুনি ধরে এই যে একটা হলো চক হলো সোজা আর একটা হলো কোনো, এতক্ষণ যে লিখলাম এই যে মাত্রা লিখলাম, তারপরে এই অংশটা লিখলাম, এটা হচ্ছে সোজা, চকটাকে সোজা করে দাঁড় করিয়ে ধরা ছিল। এখন চকটা হইলো নিচ থেকে কোনাকুনি উঠবে, এই যে এখান থেকে উপরের দিকে হয়ে গেল প্রথম অক্ষর ব। এইভাবে তারপরে বর মতো কি আছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এভাবে একটা বিন্দু দিলে বর কি হচ্ছে র, ব বিন্দু র। এই ব বিন্দু র। তারপরে আমরা জানি যে নুরানি পদ্ধতিতে প্রথম ভাগে একটি বর্ণ সাথে 60টি বর্ণের মিল আছে, মানে 1 নম্বরে 60টি বর্ণ। তারপরে আমরা যে অক্ষরটা কিংবা যে বর্ণ দেখব সেটা হচ্ছে ক। কটাকেও আমরা বর মতোই লিখব। প্রথমে আমরা এই যে দাঁড় করিয়ে চকটাকে এভাবে টান দিব, মাত্রা দিব। তারপরে কটা লেখার সময় মাত্রার একটু এদিক থেকে, কারণ কর মাথা লিখতে হবে মাত্রার নিচ বরাবর। আমরা অনেকেই করি কি বর মতো করে এভাবে লিখে দেই, কিন্তু মাথাটা বের হয়ে থাকে মাত্রার বাহিরে। তো এজন্য নিচ থেকে একটু এদিক থেকে এই যে মাছ বরাবরের একটু এদিক, একটু কাছাকাছি। তারপরে এখান থেকে আমরা কি করব, এই যে এইভাবে আবারও বর মতো করে এই যে নিচ থেকে আবার সোজা উপরে লিখব। লেখার পরে এই যে এই অংশটার সাথে মিলিয়ে আমরা এইভাবে এনে এই গোল করে মাথা দিয়ে দেব। হয়ে গেল আমাদের ক। তারপরে আমরা যে বর্ণটি দেখব সেটি হচ্ছে ধ। আপনি যদি বর মতো করে লিখেন, এই যে দেখুন ধটাকে আপনি এই যে এই দেখুন আমরা লিখছি এই, তারপরে এই যে দেখুন এখানে এটাকে অর্ধমাত্রা দিতে হবে, মানে অর্ধেকটা মাত্রা দেওয়ার পরে আপনি এখান থেকে এইভাবে গোল করে নিয়ে এই যে এইভাবে মাথা দিতে পারেন ধ। কিন্তু সবচেয়ে সুন্দর কিংবা নিয়ম যেটা সেটা হচ্ছে আপনি আগে এই যে একটু টেনে এনে এই যে এইভাবে এই জায়গাটা হচ্ছে বর মতো, বাকি অংশটা এই যে এই অংশটা কিন্তু এই যে মাথার এই বরাবর আসবে। এখান থেকে আমরা আবার নিচে নামাবো, নিচ থেকে একটু কোনাকুনি করে সোজা উপরে তুলব। তারপরে এই যে এখানে অর্ধমাত্রা দিয়ে দেব। হয়ে গেল আমাদের ধ। তারপরে যে বর্ণটা আমরা লিখব সেটা হচ্ছে ঘ, মানে বর মতোই এই যে আগে আমরা মাত্রা লিখে নেব। সবগুলো বর্ণে আগে মাত্রা লিখতে হবে, এই মাত্রা। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই দিই। এই যে আমরা মাত্রাটা এভাবে লিখলাম, এটা কিন্তু সোজা। আর একটা মাত্রা আপনি চকটাকে একটু কোনাকুনি ধরলে আপনি বয়ের মতো লেখা লিখতে পারবেন। এই যে দেখুন, এই যে একটা জিনিস খেয়াল করুন, এই যে এই মাত্রাটা এই যে কোনাকুনি, আর এই মাত্রা এই যে দেখেন, আর এটা হলো সোজা। তাহলে আমরা যেটা লিখব সেটা হচ্ছে ঘ। ঘ লেখার জন্য প্রথমে আমাদেরকে মাত্রা লিখতে হবে। তাহলে আমরা প্রথমে মাত্রা লিখলাম। মাত্রা লেখার পরে এই যে এখান থেকে এই যে এখান থেকে আমরা এই মাত্রার উপর থেকে এইভাবে এনে এই অংশটা এতটুকু ঘর অতিরিক্ত অংশ, পরের অংশ যেটা আমরা লিখব সেটা সম্পূর্ণটাই বর মতো এই যে এইভাবে এখানে আনবো, এখান থেকে নিচে নামাবো,
নিচ থেকে সোজা উপরের দিকে তুলব। হয়ে গেল আমাদের ঘ। যেহেতু এটা স্লেটে, এটা একটু বাঁকা হয়েছে কিংবা বাঁকার মতো দেখা যাচ্ছে, আসলে এটা আমাদেরকে আরও সোজা করে দিতে হবে। হয়ে গেল ঘ। এই হচ্ছে নিয়ম ঘ লেখার। তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ঝ। ঝ লেখার জন্য আপনি পরিপূর্ণ একটা ব লিখতে হবে, পরিপূর্ণ। তো আমরা এই ঝ যেহেতু লিখব, এই যে এখানে এটা এই মাত্রার বরাবর এখান থেকে লিখব, এই নিচ থেকে সোজা উপরে এই যে সমান করে দিব এটা। তারপরে এখানে এই যে এই অংশ থেকে, এদিক থেকে, এই যে একদম মাঝখান থেকে নয়, মাঝখানে একটু নিচ থেকে আমরা এইভাবে দিব। দেওয়ার পরে উপরের দিকে দিব। এই হইল আমাদের ঝ। একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা একটু বড়, এটা একটু উপরে, এই যে এই অংশটা একটু উপরে, এই অংশটা একটু নিচে, এটার চেয়ে এই অংশটা একটু ছোটো থাকবে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রি। আচ্ছা, রি একটা নিয়মসম্মত উপায় প্রথমে আমি দেখাই। রি হচ্ছে প্রথমে আপনাকে এইভাবে লিখতে হবে রিটা। এই প্রথমে এইভাবে মাথা দিয়ে এই দেখুন, এভাবে দেওয়ার পরে এখান থেকে এই যে পুরাটাই ঝ কিংবা বর মতো যেটাই বলেন, এই যে এখান থেকে বর মতো করে আমরা লিখলাম। এই যে উপরে এই অংশটা দিতে হবে কিন্তু। তারপরে এই আবার ঝড় মতো দিব, এটা বড় এটা ছোট। তারপরে নিচ থেকে সোজা উপরে উঠাবো, এটার বরাবর করব। তারপরে এই যে এদিকে আমরা অর্ধ মাত্রা দিয়ে দেব। তাহলে হয়ে গেল কি রি। রি আপনি দেখুন এই যে এইভাবেও লিখতে পারেন, কিন্তু এটা নিয়ম নয়। আপনি রি এইভাবেও লিখতে পারেন, কিন্তু এটা নিয়ম শুদ্ধ না, এটা নিয়ম অনুযায়ী নয়। নিয়ম মতো হচ্ছে এই যে প্রথমে আপনি এইভাবে একটা মাথা দিয়ে নেবেন, তারপরে এখান থেকে বর মতো করে এই যে নিচ থেকে উপরে আবার এই যেটা, হ্যাঁ, তারপরে এখানে দিয়ে দিবেন অর্ধ মাত্রা। এটা হচ্ছে নিয়মসম্মত। তারপরে আমরা যেই বর্ণটি দেখব সেটি হচ্ছে, তারপরে আমরা 1 নম্বর ভাগ শেষ করে ফেললাম। এবার 2 নম্বর ভাগ। 2 নম্বর ভাগে আমরা জানি 3টি বর্ণ। 3টি বর্ণের মধ্যে প্রথমে আমরা যে বর্ণটি লিখব সেটি হচ্ছে ত। ত লেখার জন্য আমাকে একটা মাত্রা দিতে হবে। তাহলে আমরা একটা মাত্রা লিখে নেব এই যে এইভাবে। তারপরে চক, দেখুন চক কিন্তু এইভাবেই ধরতে হবে, হ্যাঁ। তারপরে এই যে আমরা এভাবে গোল একটা মাথা দিয়ে নিব। নেওয়ার পরে এই যে এইভাবে এনে এইভাবে এনে এই হয়ে গেল ত। আবারও দেখাই, তর পরে যেটা সেটা আমরা আবার স্বর অ লিখব। একটা স্বর অ লেখার জন্য আমরা একটা ত লিখে নিলাম। তারপরে এখান থেকে নিচ থেকে সোজা উপরে হয়ে গেল স্বর অ। এখন আমরা যদি এখানে একটা এইভাবে দিয়ে, হ্যাঁ, উপর থেকে টান দেই, তাহলে আমার এটা কি হয়ে গেল স্বর আ। এই যে স্বর আ হয়ে গেল। তাহলে শেষ হয়ে গেল নুরানি পদ্ধতির 3 নম্বর ভাগ। তারপরে 2 নম্বর ভাগ। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 4 নম্বর ভাগ। 4 নম্বর ভাগে 5টি বর্ণ আছে। আমরা সেই 5টি বর্ণ দেখানোর চেষ্টা করি। প্রথম যে বর্ণটি সেটি হচ্ছে মূর্ধন্য ন। প্রথমে আমরা এইভাবে চক ধরে মাথা ঘুরিয়ে এই দিক দিয়ে উঠিয়ে এইভাবে এনে এভাবে, তারপরে উপর থেকে সোজা নিচের দিকে টেনে দিব। তারপরে এদিকে অর্ধমাত্রা দিয়ে দেব। হয়ে গেল মূর্ধন্য ন। আবারও আমি এটা দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে মাথা গোল করে দিয়ে তারপরে উপর থেকে সোজা নিচে, তারপরে এই যে এদিকে অর্ধমাত্রা, হইল মূর্ধন্য ন। তারপরে আমরা যেটা লিখব দেখতে কিছুটা মূর্ধন্য নর মতো। এই যে দেখুন তালব্য স। এই যে আপনি তালব্য সটাকে এভাবে দিয়ে একটা মাথা লিখে তারপরে এইভাবে এনে এই জায়গাটা মূর্ধন্য নর মতো, এই জায়গাটা মতো, হু না কিন্তু মতো, উপর থেকে সোজা নিচে টান দিব। এই যে তালব্য অর্ধমাত্রা দিলাম, তালব্য স। আবারও তালব্য সটা আমরা দেখি। তারপরে আমরা যে বর্ণটি লিখব সেটি হচ্ছে ল। ল লেখার জন্য আমরা প্রথমে
মাত্রা দিব। মাত্রা দেওয়ার পরে এই যে এখান থেকে এইভাবে মূর্ধন্য নর মতোই এইভাবে দিয়ে তারপরে এইভাবে একটা দিব, দেওয়ার পরে উপর থেকে নিচের দিকে টান দিব। এই হচ্ছে ল। আবারও খেয়াল করেন, প্রথমে আমরা কি দিব, এই যে মাত্রা। মাত্রা দেওয়ার পরে এই যে এখান থেকে এইভাবে ঘুরিয়ে এনে এই, তারপরে এটাকে এইভাবে, তারপরে উপর থেকে এই যে নিচের দিকে হয়ে গেল ল। তারপরে আমরা যেটা লিখব সেটা হলো দন্ত ন। দন্ত ন লেখার জন্য প্রথমে আবারও মাত্রা, তারপরে এই যে এখান থেকে এই, তারপরে এই নিচ থেকে সোজা উপরে দন্ত ন। তারপরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে ম। ম লেখার জন্য আমাকে আবার কি করতে হবে, মাত্রা দিতে হবে। মাত্রা, এই যে মাত্রা দিলাম। মাত্রার এখান থেকে আপনি এইভাবে এনে এই দন্ত নর মতোই এভাবে লিখে দিলেন, মাত্রাটা একটু বড় করে দিবেন, হয়ে গেল ম। তারপরে আমরা যেই বর্ণটি দেখব সেটা হচ্ছে ড। প্রথমে আমরা মাত্রা লিখব এই যে এইভাবে। মাত্রা লেখার পরে তারপরে এই যে এটাকে সোজা করে নিব। এই যে দুইটা আঙ্গুল, 3 আঙ্গুল যে ধরা, এর মধ্যে দুইটা আঙ্গুল উপরের দিকে থাকবে। এই যে হচ্ছে ড। এটা লেগে গেছে, লাগবে না। এই যে হলো ড। আমি আবারও দেখাচ্ছি, যেহেতু মাত্রা আপনারা বারবার দেখতেছেন, তাহলে এই যে এভাবে টেনে এনে এই যে উপরে তুলব হালকা, এখান থেকে এভাবে এনে এই। এখন আপনি যদি এটা নিচে একটা বিন্দু দিয়ে দেন, এই যে বিন্দু, তাহলে এটা কিন্তু ড বিন্দু র হয়ে গেল। ড বিন্দু র, তাহলে বিন্দু ড বিন্দু র। তারপরে আমরা যেই বর্ণটা দেখব সেটা হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জ, এই যে দেখুন এভাবে মাত্রা দেওয়ার পরে মাঝখান থেকে এই যে বর্গীয় জ এবং হ্রস্ব দীর্ঘ এগুলো, সরি ড, এগুলো কিন্তু এক নয়। এই যে এখান থেকে একটু এইভাবে এনে এই, তারপরে এখান থেকে এই হলো বর্গীয় জ। এই হলো বর্গীয় জ। আবারও দেখাই, এই এভাবে দেওয়ার পরে তারপরে এখান থেকে এনে এই, তারপরে এটা আপনি এভাবে টান দিয়ে এইভাবে লিখবেন। এই হলো বর্গীয় জ। তারপরে আমরা যে বর্ণটি দেখব সেটি হচ্ছে হ্রস্ব উ। এবং দেখুন ড, ড বিন্দু র একই রকম। হ্রস্ব উ, ড, ড বিন্দু র একই রকম। এই যে এখানে আপনি যদি সুন্দর করে একটি ড লিখেন, এই যে এটার উপরে আপনি এইভাবে দিয়ে দেবেন, এই হয়ে গেল কি হ্রস্ব উ, হয়ে গেল হ্রস্ব উ। এই যে ড, ড থেকে হ্রস্ব উ। তারপরে দীর্ঘ উ লিখবেন কিভাবে, দীর্ঘ উ লেখার জন্য আপনাকে আরেকটা মাত্রা দিতে হবে। তারপরে আমরা ডর মতো করে কিংবা হ্রস্ব উর মতো করে এইভাবে এটা একটু বড় করে দেব। তারপরে এখান থেকে এই যে ভিতর থেকে এই অংশটা এইভাবে করে দিব। তারপরে এই যে এইটা আমরা এভাবে লিখব, হয়ে গেল দীর্ঘ উ। তারপরে আমরা যে বর্ণ লিখব সেটি হচ্ছে নুরানি পদ্ধতির 5 নম্বর ভাগের, হ্যাঁ, প্রথমে 5 নম্বর ভাগের যে বর্ণটা সেটা হচ্ছে এ। এ লেখার জন্য আমরা চকটাকে এই যে এভাবে দাঁড় করিয়ে ধরবো, তারপর গোল করে এভাবে একটা মাথা দিয়ে, তারপরে এখান থেকে এই যে উপরের দিকে তুলে, তারপরে এই যে এভাবে, তারপরে এখান থেকে এইভাবে। আবারও দেখাচ্ছি, এই যে আপনি, অথবা আপনি এইভাবেও লিখতে পারেন। এই এখান থেকে এই এটাকে মাটাকে পরবর্তীতে ভরাট করে দিলেন। এখন এ থেকে ওই, আপনি এ থেকে ওই লিখতে পারেন। এই যে এখানে এই পাশ থেকে এইভাবে এনে এই অংশটাকে দিয়ে বাস ওই হয়ে গেল। এরপরে আমরা লিখব ইয়। ইয় লেখার জন্য আমরা আবার একটা এ লিখব। দেখুন আমরা আবার একটা এ লিখব, এই যে এ লেখার পরে আমরা এই যে পিঠের মধ্যে এইভাবে এখান থেকে এভাবে করে এই হয়ে গেল আমাদের ইয়। এটার নাম হচ্ছে ইয়। তারপরে
তারপর আমরা যে অক্ষরটা দেখবো সেটা হচ্ছে উ। উ লেখার জন্য এই যে এইভাবে গোল করে মাথা দিয়ে এইভাবে দিয়ে এই যে মাঝ বরাবর দিয়ে তারপরে এটাকে এখান থেকে এই যে হয়ে গেল উ। আবার আমরা দেখাচ্ছি, এইভাবে দিয়ে গোল করে এই যে এখান থেকে এই যে এইভাবে উ। উ থেকে আপনি ও লিখতে পারেন। ও লেখার জন্য আপনাকে এই যে এখানে এই যে এই অংশটা এই যে এইভাবে দিয়ে দিতে হবে, হয়ে গেল ও। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 6 নম্বর ভাগের বর্ণগুলো। 6 নম্বর ভাগের বর্ণগুলো লেখার জন্য এই যে আপনি দেখুন মাত্রা, প্রথমে মাত্রা এই যে বড়টা দিয়ে আমি দেখাচ্ছি, এই যে দেখুন বড়টা দিয়ে বড় করে দেখাচ্ছি। এই যে মাত্রাটাকে এইভাবে দাগে দেওয়ার পরে এটাকে এই যে চকটাকে দাঁড় করিয়ে এই যে এভাবে 2 আঙ্গুল উপরে থাকবে, এইভাবে এনে এই যে দেখুন এইভাবে এনে এই যে এইভাবে নিয়ে এভাবে লিখতে হবে। আরেকটু ছোটো চক দিয়ে দেখি আমরা। প্রথমে আমরা কি করব, মাত্রা লিখব। এইভাবে মাত্রা লেখার পরে এখান থেকে হালকা গোল করে উপরের দিকে তুলে এভাবে দেওয়ার পরে আমরা এই যে এখানে মাথাটাকে ভরাট করে দেব। হ্যাঁ, এবার ধরবেন মাথাটাকে ভরাট করে ঢ। আচ্ছা, এই ঢ লিখলে আপনি কি লিখতে পারতেছেন, নিচে একটা বিন্দু দিলে হয়ে যাচ্ছে ঢ বিন্দু র। যদি আপনি এভাবে লেখার পরে উপরে একটা এইভাবে মাথা দেন তাহলে কি হয়ে যাচ্ছে ট। তাহলে এইভাবে আমরা লিখব। তারপরে যে অক্ষরটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে দ। দ কীভাবে লিখব, এই যে এইভাবে মাত্রা দেওয়ার পরে এই যে নিচ থেকে এই যে এভাবে টান দিয়ে এটাকে একটু হালকা বাঁকিয়ে উপরে উঠিয়ে তারপরে এটা এই যে এটা একটু বড় হবে, এই অংশটা ছোট, এই অংশটা একটু বড় হবে। এইভাবে আমরা দ লিখব। তারপরে ঢর মতো করেই কিছুটা আমরা এখন যে অক্ষরটা লিখব সেটা হচ্ছে চ। এই কিছুটা দেখতে ঢর মতো, ঢাকার ঢ যে আছে আমরা একটু আগে লিখেছিলাম, এই যে এভাবে টান দিবেন, এখানে টান দিয়ে এই যে এইভাবে নিয়ে এই যে এই জায়গাটাকে এভাবে লাগিয়ে দিতে হবে, হয়ে গেল চ। আবারও দেখাই, এই যে মাত্রা দেওয়ার পরে এই যে চকটাকে এভাবে 2 আঙ্গুল উপরে থাকবে, এই যে 3 আঙ্গুলে ধরার পরে চক এই যে এভাবে ধরব, ধরে টান দিব, তারপরে এখান থেকে এই যে এভাবে তুলে এই যে চ, আমাদের চ। তারপরে আমরা লিখব ছ। ছ লিখতে গেলে আমাদেরকে এখানে একটা চর মতো করে একটা লিখতে হবে, এই যে এইভাবে এনে তারপরে আমরা এখান থেকে এভাবে টান দিব, এখান থেকে একটু এইভাবে নিয়ে হয়ে গেল আমাদের ছ। আপনি এটাকে আরেকটু মডিফাই করে লিখতে পারেন এইভাবে, এই যে দেখুন অনেকে এইভাবেও লিখেন, মানে এই জায়গাটা অনেকের গোল থাকে এই যে এই রকম, আবার অনেকেরটা এই যে এইভাবে আসার পরে এরকম থাকে এই যে। তাহলে এটা আমরা যার যেভাবে সুবিধা লিখতে পারবো। আসল কথা হচ্ছে লেখা সুন্দর হওয়া। তারপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে নুরানি পদ্ধতির 7 নম্বর ভাগ। প্রথম অক্ষর হচ্ছে ভ। প্রথম অক্ষর ভ। ভ লেখার জন্য এই যে দেখুন চকটাকে এইভাবে ধরতে হবে, ধরে মাত্রা দিতে হবে। মাত্রা দেওয়ার পরে এই যে এইভাবে দিয়ে এই যে দেখুন এইভাবে দিয়ে এখান থেকে এই যে এইভাবে, তারপরে এটাকে এইভাবে তুলে দিতে হবে। তাহলে আমি একটা ছোট চক দিয়ে দেখাই। এই যে দেখুন প্রথমে আমাদেরকে মাত্রা লিখতে হবে। মাত্রা লেখার পরে এই যে দেখুন এভাবে ভর, এই যে এইভাবে গোল মাথা দেওয়ার পরে তারপরে এই যে মাথার এই পাশ থেকে এভাবে তুলব, মাথার এই পাশ থেকে এভাবে তোলার পরে এটাকে আমরা এইভাবে গোল করে দিয়ে দেব, হয়ে গেল ভ। আচ্ছা, অনেকে আবার যেই ভুলটা করেন সেটা হচ্ছে এই যে মাথাটাকে এভাবে লিখে এদিক থেকে বের করেন, এই যে এইভাবে কিন্তু বের করা যাবে না, বের করতে হবে এদিক দিয়ে, এই যে এই জায়গাটা দিয়ে। আমি এই মাথাটাকে রেখে আপনাকে দেখাই। এই যে আমরা এই মাথাটাকে লেখার পরে এটাকে এই দিক দিয়ে বের করবো, এই যে দেখেন, তারপরে এটাকে এইভাবে দিব। তাহলে এটা হলো ভ লেখার নিয়ম। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উ। উ লেখার জন্য চকটাকে আমরা এই যে দেখেন 2টা আঙ্গুল উপরে রাখবো, মানে এই যে চক এই আর একটু সোজা করে দেখাই, এটা একটু বাঁকা হয়ে গেছে। এই যে আপনি দেখুন এই
এভাবে আমরা উঁও লিখব। তারপরে যেটা করব আমরা সেটা হচ্ছে লিখব খ, ভর মতো করে এই যে মাথাটা এভাবে দিয়ে, তারপরে এই যে ভর মতো, তারপর এখান থেকে এই যে আপনি এইভাবে নিচে নামাবেন, নিচ থেকে সোজা উপরে উঠাবেন, অর্ধমাত্রা দিবেন, হয়ে গেল খ। আরও একটু সুন্দর করে আপনি এভাবে লিখতে পারেন, যেমন এই যে এই মাথাটা একটু ব্যবধান, নিচ থেকে উপরে, উপর থেকে এই যে এইভাবে, এটা হচ্ছে খ। তারপরে আমরা যে বর্ণটা দেখব সেটা হচ্ছে হ। হ লেখার জন্য আচ্ছা আমি একটু বড় করে দেখাই। হ লেখার জন্য এই যে দেখুন চক এইভাবে ধরে, এই যে এইভাবে ধরতে হবে, ধরে আমরা আগে কি দিব, মাত্রা, অবশ্যই মাত্রাযুক্ত বর্ণে আগে মাত্রা লিখতে হবে। এই যে মাত্রা লেখার পরে এই যে এখানে আপনি এটাকে এইভাবে দুইভাবে লিখতে পারেন। এইভাবে দেওয়ার পরে এই এখান থেকে একটু গোল করে এই আপনি এইভাবেও লিখতে পারেন হটাকে। আবার আরেকটা নিয়ম হচ্ছে আপনি এখানে গোল করবেন মাথাটাকে, এই যে এইভাবে মাথাটাকে গোল করার পরে এদিক দিয়ে টান দিয়ে এদিকে আনবেন, আনার পরে এই যে দেখুন, আনার পরে এই আপনি এইভাবেও লিখতে পারেন। তাহলে আমরা হ লিখব। আমি যেইভাবে লিখি এই যে দেখুন, এভাবে দেওয়ার পরে তারপরে এটাকে টান দিয়ে এটা হ, আপনি এই হটা থেকে হ্রস্ব ই বানাতে পারেন। এই যে এইভাবে এই অংশটা দিয়ে, এই অংশটা হবে এখানের বরাবর শুরু থেকে, আর এই অংশটা এই পিঠ বরাবর এসে এই যে এই পিঠ বরাবর, হ্রস্ব ইর পিঠ বরাবর, মানে হয়ের পিঠ বরাবর থাকবে, হয়ে গেল হ্রস্ব ই। তাহলে এরপরে আমরা যে বর্ণটা দেখব সেটা হচ্ছে দীর্ঘ ই। দীর্ঘ ই আপনি এইভাবে একটা মাত্রা লিখবেন। মাত্রা লেখার পরে এই যে এইভাবে হ্রস্ব ইর মতো এইভাবে করে দিয়ে এইভাবে আনবেন। আনার পরে যে কাজটা আপনাকে করতে হবে, এখান থেকে একটু নিচের দিকে টান দিয়ে এই যে উপরের দিকে তুলতে হবে। এই যে এটা কিন্তু লাগানো থাকবে এখান থেকে, তারপরে এই জায়গাটা ভরাট থাকবে, এখান থেকে এই যে এইভাবে দিয়ে তারপরে উপরে হ্রস্ব ইর মতো এই অংশটা দিতে হবে। আবারও দেখাচ্ছি দীর্ঘ ই, দেখুন এখান থেকে এই অংশটাকে এইভাবে গোল করে এখান থেকে এই যে একটু নিচের দিকে টান দিয়ে তারপরে এর সাথে লাগিয়ে উপরে, উপর থেকে এই যে এভাবে, তারপরে এখানে এই যে উপরে একটা মাথা, বাস হয়ে গেল দীর্ঘ ই। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থ। হর মতো করেই, যেমন আমরা এই যে এইভাবে হ লিখেছি, এই যে এইভাবে, তো এই হর মতো করেই মাথাটাকে এই যে এভাবে দিতে হবে। প্রথমে এইভাবে লিখে তারপরে এই যে এই হর মতো করে এখান থেকে আমরা একটা নিচে টান দেব, নিচ থেকে সোজা উপরে গিয়ে এখানে অর্ধমাত্রা দিয়ে দেব, হয়ে গেল থ। আবারও দেখাই, এই যে দেখুন এই হচ্ছে থ। তারপরে আমরা যেই ভাগ দেখব, বর্ণগুলো দেখব সেটা হচ্ছে নুরানি পদ্ধতিতে 9 নাম্বার ভাগ। প্রথম বর্ণ হচ্ছে অন্তস্থ জ। অন্তস্থ জর জন্য আমরা প্রথমে এইভাবে মাত্রা লিখব। মাত্রা লেখার পরে এই অন্তস্থ জর এখান থেকে এইভাবে, তারপরে এটা তারপরে নিচ থেকে সোজা উপরে, এই যে হয়ে গেল অন্তস্থ জ। আবারও দেখতে পারেন আপনি, এই যে মাত্রার পরে মাত্রার এখান থেকে এই যে এইভাবে, তারপরে এটা এইভাবে, তারপরে এটা এই যে নিচ থেকে সোজা উপরে অন্তস্থ জ। আপনি যেখানে একটা বিন্দু দিয়ে দেন তাহলে হয়ে যাচ্ছে অন্তস্থ ওই। তারপরে মূর্ধন্য স কীভাবে লিখবেন, অনেকে আছে মূর্ধন্য স এবং অন্তস্থ জ লেখার পরে এবার টান মারেন, আসলে এভাবে নয়। আমি মাত্রা মুছে ফেলি। এই যে দেখুন, আপনি এইভাবে লেখার পরে এই অংশটাকে একটু বড় করে দিবেন যাতে মূর্ধন্য ষটা লেখা যায়। এই যে দেখুন বড় করে দিলাম, তারপরে এখান থেকে একটু অংশ রাখা এখান থেকে এই যে এইভাবে, তারপরে নিচে যাব, নিচ থেকে এইভাবে টান দেব। এই যে দেখুন মূর্ধন্য ষ, এই অংশটা দেখা যাচ্ছে না, এই যে মূর্ধন্য ষ, এইভাবে মূর্ধন্য ষ। আবারও দেখাই, মাত্রাটা রাখি, আগে অবশ্যই মাত্রা লিখতে হবে, তারপরে
এই যে এখান থেকে একটু বড় করে দিতে হবে এই অংশটাকে। তারপর এখান থেকে এই নিচ থেকে সোজা উপরে, এভাবে হচ্ছে মূর্ধন্য ষ। তারপরে আমরা যে বর্ণটা দেখব সেটা হচ্ছে ফ। ফ লেখার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই অন্তস্থ জ্বর মতোই আবার মাত্রা, এই মাত্রার এখান থেকে এইভাবে এই অন্তস্থ জ্বর মতো নিচ থেকে আমরা সোজা উপরে এনে এতটুকু রাখবো। তারপরে এই অংশটাকে এইভাবে লিখে দিব, হয়ে গেল ফ। মাত্রাটা আর একটু বড় করে দিব, মাথা বরাবর যেন মাত্রা থাকে। অন্তস্থ জ্বর মতো এভাবে লেখার পরে এই যে চকটাকে দাঁড় করিয়ে এই যে এভাবে মাথা দিয়ে দিব, বাস হয়ে গেল ফ। তারপরে আমরা যে দেখবো এটা হচ্ছে 10 নম্বর ভাগ। 10 নম্বর ভাগের মধ্যে প্রথমে যে বর্ণটা আছে সেটা হচ্ছে গ। গ লেখার জন্য আমরা প্রথমে কি করব, একটা মাথা লিখবো, এই যে গর, এই যে অংশটা আবার দেখাই, সরি, এভাবে। তারপরে উপর থেকে টান দিয়ে এই যে অংশটা দিয়ে দেব। তারপরে এদিকে হচ্ছে অর্ধমাত্রা, এই হচ্ছে গ। আবারও দেখাই, আপনারা ক্যামেরাতে হয়তো এটা বাঁকা দেখতেছেন, আসলে এটা বাঁকা নয়, এই যে স্লেটটা একটু বাঁকা হয়ে আছে এজন্য। তারপরে গড় পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঠ। ঠ লেখার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, প্রথমে মাত্রা দিতে হবে। মাত্রা দেওয়ার পর এখান থেকে এই যে এখান থেকে এইভাবে, এখান থেকে তারপরে এই যে এইভাবে হাত ঘুরিয়ে, আবারও দেখাই, আমি একটু রিল্যাক্সে লেখার চেষ্টা করি, তাহলে হয়তো দ্রুত আপনাদেরকে দেখাতে পারবো ভালোভাবে। এই যে দেখুন, এটাকে এভাবে আর একটু চিকন করে এখান থেকে আপনি এই যে এইভাবে নিয়ে এভাবে ঠ, এই যে এভাবে আবার দেখে এখান থেকে চকটা ঘুরিয়ে এইভাবে নিয়ে সুদা এইভাবে ঘোরাইতে হবে, হয়ে গেল ঠ। তারপরে আমরা যেটা দেখব প, কিছুটা গড় মতো দেখতে। পটা লেখার জন্য আমরা প্রথমে এই যে এভাবে টান দিব, এখান থেকে এইভাবে নিয়ে তারপরে এই যে এইভাবে অর্ধমাত্রা, হয়ে গেল প। পটাকে আরও আপনি এইভাবেও লিখতে পারেন, আর একটু ভিতরে নিয়ে এই হচ্ছে প। তারপরে আমরা যে বর্ণটা দেখব সেটা হচ্ছে দন্ত স। দন্ত স আপনি লিখবেন, এই যে প্রথমে মাত্রা দিবেন, মাত্রা দেওয়ার পরে এই যে এই অংশ থেকে আপনাকে এই যে এইভাবে এই অংশটা লিখে এটার উপর দিয়ে নিয়ে এভাবে ছেড়ে দিবেন। মাত্রাটা আরেকটু বড় করে দিই, এখান থেকে যা নিচে হলো কি দন্ত স। আবারও আমরা দেখাচ্ছি দন্ত স। প্রথমে মাত্রার পরে এই যে এখান থেকে এই অংশ উপর থেকে নিচের দিকে, এই যে দন্ত স। তারপরে আমরা এই বর্ণগুলো, আসলে এগুলো তো দেখানোর মতো নয়, সে একদমই সহজ। এই যে খণ্ডত, তারপরে আমরা এভাবে একটা টান দিয়ে, এটা মোটা, এই জায়গাটা একটু চিকন, এখানে একটা মাথা দিলাম, অনুস্বার। তারপরে যেটা আসলে শেখার বিষয় সেটা হচ্ছে খণ্ডত। খণ্ডতটাকে এইভাবে মাথা দিয়ে ঘুরিয়ে তারপরে এই হচ্ছে খণ্ডত। খণ্ডত এই যে মাথা বরাবর, হ্যাঁ। আবারও খণ্ডতটা দেখি, এই যে এইভাবে দিয়ে এই খণ্ডত। তারপরে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু মানে চন্দ্রের, মানে চাঁদের মতো দেখতে একটা বিন্দু, এভাবে দিয়ে এই যে চন্দ্রবিন্দু। অনেকে আছেন এইভাবে লিখেন, এটা চন্দ্রবিন্দু নয়, এটা কিছুটা নুনের মতো হয়ে যায়। চন্দ্রবিন্দু হলো এই যে এটা, এই যে চাঁদের মতো দেখতে চন্দ্রবিন্দু। তাহলে এইভাবে আমরা লিখতে চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।